ভাই বাজারে কোনো বেচা কিনা নাই, আসতে দেখে যাচ্ছে দাম যদি আমরা চাচ্ছি 200 ও কাছে 100, এই অবস্থা চলছে। আজকে আমরা জাস্ট দেখতে আসছি। বেসিক্যালি আমার কোনো এক্সপেরিয়েন্স নাই কুরবানির গরু সম্পর্কে। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি মানে আমার লাইফের প্রথম আমি কুরবানির হাটে আসছি গরু দেখার জন্য আমার হাজব্যান্ডের সাথে। সো আমি জাস্ট এক্সপ্লোর করতেছি, দেন ভালো লাগলে মানে তারপরে দর দামে যদি ঠিকঠাক অ্যাডজাস্টেবল হয় দেন আমরা একটা নিয়ে যাব। আসলে আমি একটা মিডিয়াম সাইজের গরু খুঁজতেছিলাম, কিন্তু এইবার যেভাবে গরুর দাম প্রচুর, আমি কালকে 100 ফিটের হাটে অনেক ঘুরছি, ওইখানেও দেখলাম এইখানেও দেখতেছি তুলনামূলকভাবে গরুর দাম অনেক বেশি, কিন্তু ক্রেতা তো নাই এখনো ওই রকম ক্রেতা হয় নাই। কিন্তু গরুর দাম যেভাবে চাচ্ছে ওনারা, এখন দেখি আল্লাহ যদি মিলাই দেয় তাহলে পাবো ইনশাল্লাহ। দাম বেশি না, বেশি এটা না, মিডিয়াম দাম আছে আর কি। বাজার বেশি না, বাজার কমও না, মিডিয়াম দাম আর কি। আসলে হাটের অবস্থা, আমি প্রায় 20 বছর যাবৎ ঢাকা কুরবানি দিই, গত 20 বছর। তো আজকে হইলো 4 তারিখ, 3 তারিখ ঈদ, 7 তারিখ, আর 4 দিন আছে। ঢাকার যারা গরু ক্রেতা এরা আসলে এই দিন কিনেন, আর 2 দিন দেখবে। ব্যাপারীরাও কিন্তু দাম ছাড়তেছে না, বেশি দাম বইলা মানে ধরে রাখছে গরু। আর আমরাও দেখতেছি কি হয় বাজার, পরশু দিন থেকে হয়তো বেচা কিনা শুরু হবে। আমরা আসছি আজকে বাজার দেখতে। ভালো লাগছে যে আমাদের বন্ধুর সাথে মনে করেন যে পরিবেশে আসছি আমরা এখন আর কি, মনে করেন যে এই আমরা গরু দেখবো, মজা লাগবে আরো। এখন যাক দেখা যাক কি করা যায়, সবাই একসাথে আনন্দ করি। এখানে সবাই বলতেছে যে গতকাল থেকে এই হবে, বৃহস্পতিবার থেকে, বৃহস্পতিবার বুধবার। ক্রেতারা আশালো ছিল, হয়তো বৃষ্টির কারণে আবার হয়তো বেচা কেনা একটু মনে হচ্ছে দাম, সবজির দাম বেশি, আসতেছে না কিনতে, সব দাম বেশি, সব দাম বেশি, আসতেছে না মানুষের, যে যাক দিয়ে কম হবে সবাই সেসব রাস্তায় কম দাম কিনবে আছে। গরু একটা কিনতে আসছি বড় সাইজেরই, দেখি আমাদের এখন আল্লাহ যদি ভালো মিলায় তাহলে একটা ভালো সাইজেরই কিনবো।